বাংলার মাটিতে আসলেই সোনা ফলে। কৃষিতে যদি আপনি 2 টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার 4 টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি ইনভেস্ট করেন 4 টাকা সেক্ষেত্রে আপনার 10 টাকা লাভ হবে। কথাটা বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় তাহলে আসতে হবে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুরের এলাকার কৃষক এই মানিক রাজের ক্ষেতে। তিনি প্রায় 14 বিঘা জমিতে আবাদ করেছেন উচ্চমূল্যের ক্যাপসিকাম। বিদেশি এই সবজিটাকে তিনি বাংলাদেশে আবাদ করছে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ডিপ ইরিগেশন, মালচিং, শেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করছেন, আধুনিক বাজার ব্যবস্থাপনা এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার। আমরা আজকে এসেছি কৃষক মানিক রাজার ক্ষেতে, আমরা কথা বলবো তার সাথে এবং তার এই ক্যাপসিকাম চাষের গল্পটা শুনবো। সফলতার গল্প। যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা মানিক রাজা উচ্চমূল্য ফসল হিসাবে 2021 সালে সর্বপ্রথম খোলা মাঠে 3 বিঘা জমিতে ক্যাপসিকামের চাষ করেন। পরিচর্যা, ফলন এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা আসে তার সামনে। 2022 সালে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প পাশে দাঁড়ায় তরুণ এই কৃষি উদ্যোক্তার। বর্তমানে আধুনিক ও নিরাপদ উপায়ে তিনি 14 বিঘা জমিতে বিভিন্ন জাতের ক্যাপসিকাম চাষ করছেন। আধুনিক পানি ব্যবস্থাপনা, জমিতে শেড তৈরি করে ভালো লাভবান হচ্ছেন তিনি। কৃষি উদ্যোক্তাদের কাছে উচ্চমূল্য ফসল বিক্রির ক্ষেত্রে যে সমস্যা হয় তার নিরসনে মানিক রাজাকে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। আধুনিক প্রযুক্তি নির্ভর এই ক্যাপসিকাম চাষ করে জেলা জুড়ে তথা দেশের মধ্যে অন্যতম কৃষি উদ্যোক্তা পরিচিতি পেয়েছেন মানিক রাজা। তার উৎপাদিত ক্যাপসিকাম দেশের বিভিন্ন স্থানে সহ বিদেশেও রপ্তানি উপযোগী করে চাষ করছেন তিনি। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষি উদ্যোক্তাদের এগিয়ে আসার পাশাপাশি প্রকল্প এবং সরকারিভাবে আধুনিক বাজার ব্যবস্থাপনা এবং লাভজনক চাষাবাদে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা কৃষিটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটার উপরে কাজ করতেছি। সেটার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করতেছে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। আমাদের একেবারে প্রথম পর্যায় থেকে তারা শেষ অবধি আমাদের সাথেই সবসময়ই থাকেন এবং সাপোর্ট তাদের একটা পাই আমরা সবসময়। আমরা এটার থেকে প্রদর্শনী যে প্লটগুলো আছে সেই প্রদর্শনী প্লটে আমরা বিভিন্ন প্রদর্শনী পেয়ে থাকি ক্যাপসিকামের উপর, যেমন 20 শতক যে প্রদর্শনীগুলো আছে সেগুলো আমরা মোটামুটি পেয়েছি অনেক। এটা আমরা হলো আধুনিক কৃষিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জানেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চল টেকসই প্রকল্প থেকে আমাদের উদ্যোক্তা ট্রেনিং থেকে শুরু করে তারা সমস্ত ট্রেনিং আমাদেরকে দিয়ে থাকেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের কাছে তারা যেয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আমরা হলো সব কিছু এই ট্রেনিংয়ের মাধ্যমে অনেক কিছু আমাদের শেখার থাকে, সুযোগ থেকে থাকে। এখন একটা উদ্যোক্তা ট্রেনিং হয়, সেখানে সব ধরনের বিষয় নিয়েই আলোচনা হয় এবং একটা কৃষি উদ্যোক্তা যে কিভাবে উপরের দিকে উঠবে সেখান থেকে সব গাইডলাইনই দেওয়া হয়। সেখান থেকে কি ব্যবস্থাপনায় কাদের মাধ্যমে আমরা আরও সামনের দিকে উপরের দিকে উঠতে পারবো, কোন প্রসেসিংয়ে আমরা হলো ফল সংরক্ষণ করতে পারবো এবং আদার্স যে কাজগুলো সব কিছু আমরা ওখান থেকে পেয়ে থাকি। এই যে এই ক্যাপসিকাম চাষটা শুরু করলেন কবে থেকে? ক্যাপসিকাম চাষটা শুরু 2021 সাল থেকে, করোনার পর থেকে এটা শুরু। তখন কতটুকু জমিতে ছিল? তখন ওই সময়টাই আপনার 1 একর নিয়ে শুরু করছিলাম প্রথম অবস্থায়, ওটা ওপেন ফিল্ডে। এখন যেটা দেখছেন এটা তো সম্পূর্ণটা হলো পলি হাউস এবং নেট হাউসে আবদ্ধ আছে। তারপর এখন কতটুকু আছে? এখন টোটাল মিলে আপনার 14 বিঘা মতো ক্যাপসিকামই চাষ হচ্ছে। ক্যাপসিকাম এবং লাঠি মরিচ আছে, পাশাপাশি আরও আমরা এখানে বাচাতা, মাছিলা 2টা জাতের ক্যাপসিকামই একটু বেশি করছি। এর সবুজ, হলুদ। হ্যাঁ, এটা সবুজ, আমরা এটার থেকে সবুজ বিক্রি করতে পারি যখন দাম থাকে। তারপরে এটার থেকে আবার লাল আছে, এটা আবার হলো হলুদ। 3টা জাতে আমরা বিক্রি করতে পারি। তো এই যে এই ক্যাপসিকামের চাষের ক্ষেত্রে
আপনি যেসব আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করেন এগুলোর মধ্যে কি কি প্রযুক্তি? এগুলোর ভিতরে আছে ওপরে দেখতে পাচ্ছেন যে V5 শেড নেট আছে, পলি আছে, যেটা পলি হাউস যেটা বলে, আপনার মালচিং আছে আধুনিক পদ্ধতিতে, এবং ড্রিপ ইরিগেশন, যেটা প্রত্যেকটা কৃষকেরই আমার জানা মতে প্রয়োজন। কারণ আমাদের পানি সাশ্রয় করতে গেলে এবং গাছের নিয়মিত খাদ্য দিতে গেলে ড্রিপ ইরিগেশন অতীব জরুরি। এই ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমরা প্রতিদিন একটা গাছকে 200 গ্রাম করে পানি দিতে পাচ্ছি, এবং এর পাশাপাশি আমরা ফার্টিলাইজারের মাধ্যমে সার প্রয়োগ করতে পারছি। এটাও আমাদের একটা মানে অংশ। এই অংশটা যদি, এই ড্রিপ ইরিগেশনটা যদি থাকে কৃষিতে, তাহলে আমাদের চাষাবাদ এবং ফল উৎপাদনের ক্ষেত্রে আরও বৃদ্ধি পাবে। এক কথায় কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি কৃষকরা চাষাবাদ করে তাহলেই কৃষক সফল এবং দেশ। এটা যদি আরেকবার বলেন যে কৃষির আধুনিক প্রযুক্তি। কৃষির আধুনিক প্রযুক্তিটাই হলো যে উন্নত প্রযুক্তিতে আমাদের কৃষিটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো। আপনার এই ক্যাপসিকাম বাজারজাতকরণে কোনো অসুবিধা হয় না, ক্যাপসিকাম বাজারজাতে আমাদের কোনো অসুবিধা নাই। আপনারা জানেন আমরা মূলত ইন্ডিয়া থেকেই ইম্পোর্ট করে থাকি, এবং আমরা বাংলাদেশে যে সিজনারি সময়টা আছে সেই সময়টা আমাদের বাইরের দেশ থেকে তেমন ইম্পোর্ট করে আনা লাগে না, অন্যান্য সময়টা একটু আনা লাগে। তবে আমরা যদি এইভাবে আধুনিকতার ছোঁয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, আশা করা যায় সামনের দিকে আমরাই হলো বাইরের দেশে ইম্পোর্ট মানে এক্সপোর্ট করব। এবছর আপনার মানে কতটুকু ক্যাপসিকাম উৎপাদন হবে বলে আশা করেন? এবছর তো ওইভাবে তো পরিকল্পনা নাই, তবে আনুমানিক অনেক, যদি হিসাব করা হয় ক্যালকুলেটর নিয়ে বসতে হবে এটা। না, তারপর আনুমানিক যে 50 কি 100 টন এরকম না, আমাদের হলো একর প্রতি আমরা পরিকল্পনা, যেমন বাইরের দেশে ইন্ডিয়াতে যেমন তাদের সাথে বিভিন্ন সময় কথাবার্তা বলে যতটুকু জানতে পেরেছি, তাদের উৎপাদন অনেক বৃদ্ধি, মানে তারা হলো একর প্রতি 40 টন পর্যন্ত হারভেস্ট করতে পারে। সেই তুলনায় আমরা যদি 20 টন করেও হারভেস্ট করতে পারি তাও আমাদের অনেক। সেখানে 4 একর মতো, 4 একর প্লাস পলি হাউস এবং নেট হাউস আছে। এখান থেকে সেই তুলনায় এইভাবে 100 টন প্লাস উৎপাদন করতে পারি আশা করা যায়। ক্যাপসিকাম চাষে তাকে বলবো সবসময় যে কোন সময়টা চাষ করলে সে লাভবান হবে সেই সময়টাকে বেছে নেওয়ার জন্য। এবং সব সময় জানেন যে অনেকে ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছে, উৎপাদনের দিক থেকে সফল হয়েছে, তবে মার্কেটের দিক থেকে সে ব্যর্থতা অর্জন করেছে, যার কারণে সে কৃষকও ক্ষতিগ্রস্ত, দেশও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেইভাবে বলবো যে আগে মার্কেট ব্যবস্থাটা দেখে নেওয়ার পরে তারা যাতে চাষের ভিতরে আসে এবং সঠিক পরামর্শ নিয়ে এবং সঠিক জায়গা থেকে বীজ সংগ্রহ করে তারা যাতে কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, মানে ক্যাপসিকাম চাষটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে উচ্চমূল্য ফসল চাষে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যশোর অঞ্চলে নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি হয়েছে বলে জানায় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মাসুম আবদুল্লাহ। আমরা আমাদের যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে যশোর অঞ্চলের যে 31টি উপজেলা, এই 31টি উপজেলায় আমরা অত্যন্ত উচ্চমূল্যের একটি ফসল ক্যাপসিকাম প্রদর্শনী স্থাপন করছি এবং এই বিষয়ে কৃষকদেরকে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করছি। এই প্রশিক্ষণের নিয়ে আমাদের এই অঞ্চলে বেশ কিছু তরুণ শিক্ষিত উদ্যোক্তা তৈরি হয়েছে। তো আমরা এই ধারাবাহিকতায় মানিক রাজার আমাদের একজন উদ্যোক্তা সারসা যশোর সেখানে এসেছে এবং তার বাগান পরিদর্শন করলাম। আসলে ক্যাপসিকাম অত্যন্ত উচ্চমূল্যের একটি ফসল, পাশাপাশি এর পুষ্টিগুণও অত্যন্ত সমৃদ্ধ একটা ফসল। পানি, বীজ, চারা এবং বাজার ব্যবস্থাপনার উপরে প্রশিক্ষণের পাশাপাশি প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের ক্যাপসিকাম চাষে উদ্বুদ্ধ করছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প, যার ফলে কৃষকরা অধিক লাভবান হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক রবিউল ইসলাম। যশোর অঞ্চলের 31টি উপজেলার বিভিন্ন জায়গায় উচ্চমূল্যের সবজি ক্যাপসিকাম প্রদর্শনী দিয়েছি। এই যাবৎ আমরা 750টি প্রদর্শনী স্থাপন করতে পেরেছি। এর মাধ্যমে কিছু শুধুমাত্র ক্যাপসিকাম করেই কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা বাজার মার্কেটিং করে, এই ক্যাপসিকাম মার্কেটিং করে ভালো মূল্য পাচ্ছে, ভালো লাভবান হচ্ছে। ক্যাপসিকাম প্রদর্শনীভুক্ত কৃষকদের আমরা ক্যাপসিকাম চাষে যে টেকনোলজিগুলো লাগে, বিশেষ করে পানি ব্যবস্থাপনা, ড্রিপ ইরিগেশন সহ অন্যান্য যে টেকনোলজি, এটার বীজ ব্যবস্থাপনা, চারা ব্যবস্থাপনা, কোন চারাতে কি টাইপের ক্যাপসিকাম আসে, এইগুলো আমরা ভালো ট্রেনিং দিতে পেরেছি কৃষকদের এবং এখান থেকে তারা উদ্বুদ্ধ হয়ে
নিজেরা প্রদর্শনীর পাশাপাশি বাণিজ্যিক আকারে ক্যাপসিকাম চাষ শুরু করেছে। এখান থেকে এই প্রথম যশোর অঞ্চলে এই প্রকল্পের আওতায় ক্যাপসিকাম প্রদর্শনীর মাধ্যমে ক্যাপসিকাম চাষ সম্প্রসারিত হচ্ছে এবং এটা আস্তে আস্তে আরও সম্প্রসারিত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ক্যাপসিকাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ এবং বাণিজ্যিকভাবে চাষ বৃদ্ধিতে এই প্রকল্প বড় ভূমিকা রাখছে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস সারসার পক্ষ থেকে লক্ষণপুরের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মানিক রাজাকে উন্নত মশলা প্রযুক্তি প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এই প্রশিক্ষণ পরবর্তীতে তাকে ক্যাপসিকামের একটি প্রদর্শনী প্রদান করা হয় এবং যার প্রেক্ষিতে বর্তমানে মানিক রাজা প্রায় 14 বিঘা জমিতে ক্যাপসিকাম আবাদ করে যাচ্ছেন। এছাড়াও অত্র প্রকল্পের আওতায় উনি যশোরে 4 দিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং আমার এই উপজেলা সহ যশোরে আমি বলতে পারি আমাদের দেশে মানিক রাজা ক্যাপসিকামে বড় একজন পায়োনিয়ার একজন উদ্যোক্তা।